নমস্কার বন্ধুরা, আমাদের 2 রাত 3 দিনের সুন্দরবন ইলিশ ফেস্টিভ্যাল ট্যুরে আপনাদের স্বাগতম। প্রকৃতির অপার সৌন্দর্য আর সুস্বাদু বাঙালি খাবারের এক অনন্য আয়োজন নিয়ে থাকছে এই ট্যুর। এই সুন্দরবন ভ্রমণে আমরা দেখব সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বন, নদী, খাল, ওয়াচ টাওয়ার, প্রকৃতিক অপূর্ব সৌন্দর্য। ভাগ্য সহায়তাকে দেখা মিলতে পারে হরিণ, কুমির, বানর, নানা প্রজাতির পাখি, এমনকি দূর থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতিও। আর খাবারের আয়োজনে থাকছে তাজা ইলিশের নানা রকম পদ, সুস্বাদু পাবদা, রসালো চিংড়ি, মজাদার মটন, মুখরোচক চিকেন, আরও কত রকমের খাবার। আর সন্ধ্যাবেলায় থাকছে হোটেলে থাকা, সে সঙ্গে স্থানীয় আদিবাসী নৃত্য এর সঙ্গে যুক্ত আছে। ফেস্টিভ্যাল ট্যুরে আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন। আমাদের ট্যুরটা শুরু হয়েছিল শিয়ালদার দক্ষিণ শাখার ক্যানিং লোকালে। ক্যানিং লোকালে করে আমরা চলে এসেছিলাম ক্যানিং স্টেশনে। বাইরে এসে ওখান থেকে গাড়ি করে আমরা চলে এসেছিলাম গদখালি। আপনারা সোনাখালি থেকেও ট্যুরটা করতে পারেন, অনেকে করে। আমরা গদখালি থেকে আমাদের শুরু হয়েছিল। চলুন ভিডিওটা শুরু করি। এই পুরো ভ্রমণ অভিজ্ঞতাটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, লাইক দিয়ে উৎসাহিত করুন। আর যদি ট্যুরটা করতে চান, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে যোগাযোগ করে করতে পারেন। মোটামুটি ট্যুরটা শুরু হয় মোটামুটি 1,300 টাকা থেকে। সেখানে ফেসিলিটি অনুযায়ী বিভিন্ন স্ল্যাব আছে, সেটা বুকিং করার আগে আপনারা কথা বলে নিতে পারেন। আমরা তাহলে গদখালি চলে এসেছি। গদখালি এই ফেরিঘাট থেকে আমাদের যে লঞ্চ MV কমলা, এই কমলা করেই আজকে আমাদের এই সুন্দরবন ট্যুর শুরু হচ্ছে। এই সবাই আস্তে আস্তে করে সব বোটে উঠে পড়েছে। আর আমরা এই যে বললাম এই দিক থেকে এসেছি। আর এখানে অনেক লঞ্চ আছে, অনেক পর্যটকরা যারা সুন্দরবন ট্যুরে এসছে তারা নিজস্ব সব বোটে উঠছে, আগের থেকে বুক করা বোটে। আর আমাদের এটাই হচ্ছে আজকের MV কমলায়। এখানে উঠে পড়ছি। এই বোটে কী কী ফ্যাসিলিটি আছে, আজকে খাওয়া দাওয়া কী থাকবে, পুরো ট্যুরটাতে এই ভিডিওতে আপনাদের দেখাবো। আর এই রয়েছে কিষাণু সম্পূর্ণ ট্যুরটা অ্যারেঞ্জ করেছে এখানে। এই যে ওপরে সব বসার জায়গা, খাওয়ার জায়গা ওপরে, আর নিচে আছে কি কি ব্যবস্থা আছে সব আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই যে এখানে রেস্ট করার জায়গা রয়েছে। বোটটা খুব বড় নয়, যেহেতু খুব বেশি লোকজন নিয়ে হচ্ছে না এটা ট্যুরটা, তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই যে বোটগুলো রয়েছে। আর ওখানে রান্নার জায়গা, এখানে রান্না পর্ব চলছে। যেতে পারবো। এই যে নিচ থেকে ওপরে চলে এলাম, এই যে সবাই বসে আছে। জাস্ট ভ্রমণটা শুরু হলো, আর এরপরে জিজ্ঞেস করবো সবার কেমন লাগছে, কেমন হয়েছে। খাবার মোটামুটি টিফিনটা রেডি হয়ে গেছে, ওয়েলকাম ড্রিঙ্ক আসছে, আর টিফিন আসছে তারপরে। আর এই যে আমাদের পাইলট দাদা এই যে চলছে। আর এই যে সকলে রয়েছে, এই দেখুন সবাই বসে পড়েছে। জাস্ট সফর শুরু, সবার সাথে পরিচয় হবে এই সফরে আস্তে আস্তে করে। আর কথা বলতে বলতে আমাদের বোট অলরেডি ছেড়ে কিছুটা চলে এসেছে। ওই যে গদখালি যে ফেরিঘাটটা, ওখান থেকে আমাদের ছেড়ে এতটা এগিয়ে চলে এসেছি। আর এইদিকে অনেক একদম সুন্দরবনের জঙ্গলের কিছুটা আছে, কেমন হবে তা এখন পাওয়া যাচ্ছে। আর আমাদের গেস্টদের সবাইকে বরণ করে নিচ্ছে গোলাপ ফুল দিয়ে, এই দেখুন। আর সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস আসছে। নদীতে কোনো প্লাস্টিক বা কোনো জিনিস ফেলবে না, ওখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলে দেবে। আর যে বোতল, প্লাস্টিক বোতল, এই বোতল কিন্তু চলবে না। এই যে প্লাস্টিক বোতল, এটা কিন্তু অ্যালাউ নেই। জল দিতে হলে আমরা দিয়ে দেবো, আর যদি কোনো অসুবিধা হয় সেটা আমাদের বলবেন, যতটা পারবো সলভ করার চেষ্টা করবো। আমাদের 2 রাত 3 দিনের যে ট্যুরটা, সুন্দরবন ট্যুরটা স্টার্ট করলাম। ওই যে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিয়েছে কিষাণু, আমিও নিয়ে নিয়েছি। সঙ্গে গোলাপ ফুল দিয়ে সবাইকে বরণ করে নেওয়া হয়েছে। এবার আমরা টিফিন খেয়ে এখান থেকে আমরা যাব পরবর্তী গন্তব্য যেখানে আছে সেটা আপনাদের দেখাবো। রবীন্দ্রনাথের বাড়ি, যেটা গোসবা, তাই তো? গোসবা যাব প্রথম স্পট আমাদের, সেখানেই যাব। আর এই ট্যুরে কি কি খাওয়া দাওয়া করছি, কিভাবে ঘুরছি, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তা আগে একটু ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিই।
দেখতে থাকুন। যাবতীয় এই সুন্দরবন ট্যুরের ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পেতে চলেছেন। আপনারা যদি ট্যুর করতে চান, স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে ট্যুর করতে পারেন। আর অ্যামাউন্ট কত হবে এক্স্যাক্ট আমি সবটাই বলে দেবো। ওয়েলকাম ড্রিঙ্কসের পর এখন এই যে আমাদের টিফিন রেডি হয়ে গেছে। এই দেখুন, লুচি, আলুর দম, সঙ্গে একটা করে ডিম সেদ্ধ। তাহলে এবার আমিও টিফিন করে নিই। এই যে আপনাদের বলেছি, এই যে লুচি, ডিম সেদ্ধ, মিষ্টি আর আলুর দম। কেমন লাগছে? আমাদের টিফিন পর্ব হয়ে গেল। এখন আমাদের এই লঞ্চ চলা শুরু হচ্ছে। এখন আমরা যাব গোসবা, ওখানে দেখব হ্যামিল্টন বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের যেখানে থাকতেন সেই বাড়িতে। আর ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন, সব তথ্য থাকবে এই ভিডিওতে এই সুন্দরবন ভ্রমণে। আর পেছনে কিষাণু দেখেছেন গোলাপটা দেখাচ্ছে, একটা আমার একটা দাদার। একদম ওর সঙ্গে একটা না, একটার সঙ্গে ওর একটা ফ্রি। তাহলে বুঝতে পারছেন ওর মনের অবস্থাটা। ঠিক আছে, দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন আমরা চলে এলাম গোসবা এই যে ঘাটে। এখন আমরা এখান থেকে নেমে যাব, নেমে গিয়ে এখানে কিছু স্পট আছে দেখে তারপর আবার ফিরে আসবো। এই যে আমাদের সবাই নামতে শুরু করেছে। তাহলে এই যে আমাদের লঞ্চ থেকে নেমে পড়লাম। এই যে সবাই মোটামুটি রয়ে গেছে। এখানে কিছু স্পট আছে, ওই স্পটগুলো আমরা দেখে আসি। তাহলে গোসবায় আমাদের প্রথম স্পট এই যে রবীন্দ্রনাথের বাংলো, যেটা বলছে বেকন বাংলো। এই 10 টাকা করে এন্ট্রি, আমরা টিকিট করে নিলাম। এবার ভেতরে প্রবেশ করব। এই যে প্রবেশ করলাম আমরা সে বেকন বাংলো রবীন্দ্রনাথের। খুব সুন্দর পরিবেশ। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় মূর্তি। সেমন কিছু নেই, তবে পরিবেশটা খুব সুন্দর। তো বেকন বাংলোটা আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা যাই, গিয়ে আর একটা স্পট আছে, একটা আছে হ্যামিল্টন বাংলো, একটু দূরে এখান থেকে। সবাই যাবে। এই যে গোসবা ঘুরে আমরা আবার আমাদের লঞ্চ ছেড়ে দিল। এবার আমরা চলবো এই যে গোসবা জেটি। আমরা এই জেটিতে নেমেছিলাম এইখানটা, কিন্তু গোসবা এই জেটিতে নেমেছিলাম, কিন্তু আমরা ওই দিক দিয়ে এই বেকন বাংলো ঘুরে তারপরে হ্যামিল্টন বাংলো ওই দিকে ছিল, ওই দিকটা ঘুরে আমরা ওই যে ওই ঘাট থেকেই আমরা ইউনিয়ন ঘাট থেকে আমরা আবার এইখানটায় লঞ্চে উঠে পড়লাম। এই যে লঞ্চ চলা শুরু হলো। এবার আর অনেকক্ষণ আমাদের লঞ্চে যেতে হবে। পুরো এর মধ্যে এই নদীতে উপভোগ করতে করতে আমরা চলে যাব। লঞ্চ চলতে চলতে দিয়ে দেওয়া হলো ভোলা মাছ ফ্রাই, দারুণ সুস্বাদু ছিল। আর তার সঙ্গে চললো গেস্টদের বিশেষ আনন্দের মুহূর্ত, নাচা গানা সবকিছুই চললো চলতে চলতে। এখন দুপুর হয়ে গেছে। এখন দেখুন আমাদের মোটামুটি লাঞ্চ টাইম। এই যে ভাত, ডাল, আর যাচ্ছে মাছের মাথা দিয়ে কচু শাক, চিংড়ি ইলিশ মাছের মাথা দিয়ে, আর কাতলা মাছ, আর এরপরও মাছ আছে আরও আইটেম। মোটামুটি এই যে সবাই অলরেডি 2:30 বাজতে যায়, আমাদের সবাই লাঞ্চ করা শুরু হয়ে গেছে। লাঞ্চের পর আমাদের লঞ্চ চলতেই থাকলো। তার কিছুক্ষণ পর আমরা এসে পৌঁছলাম সজনেখালি। হ্যাঁ, ওইটা দেখা যাচ্ছে সজনেখালি। এই সজনেখালিতে কিছু স্পট আছে, ওয়াচ টাওয়ার আছে, সব কিছু দেখা হবে। কিন্তু আমি লঞ্চ থেকে এই মুহূর্তে নামিনি, সব গেস্টরা নেমেছিল। দেখে সজনেখালি থেকে আবার ফিরে চলে এলো সবাই।
আমি নামিনি বলে আপনাদের ওইখানকার ভিডিওটা দেখাতে পারলাম না। তবে এই সজনেখালি থেকেই পারমিট করিয়ে কালকে আমরা অভয়ারণ্যে যাব, আরও জঙ্গলের মধ্যে যাব। প্রায় 4:45 বাজে। এখন আমরা সজনেখালি ঘুরে আমাদের বোর্ড এসে পৌঁছালো দয়াপুর। ঠিক পাখিরালার অপোজিটে যেই দ্বীপটা আছে সেটা হচ্ছে দয়াপুর। দয়াপুরে আমাদের স্টে, আমরা পাখিরালয় থাকছি না। এই যে সবাই মোটামুটি এখন আমরা বোট থেকে নেমে যাব। এইখানেই আমাদের আজকে স্টে, মানে হোটেল এখানেই নেওয়া আছে। এই যে সবাই নামছে, এই যে ও এখন স্নান করবে, তাই তো? এই যে সবাই নেমে গেছে, আমাদের বোট থেকে নেমে গেলাম। এমবি মা কমলা আর এরকম অনেক বোট এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এইটা হচ্ছে দয়াপুর ফেরিঘাট। আমরা এখান দিয়ে চলে যাব। আর ওই যে ওপারটা হচ্ছে পাখিরালা। বেশিরভাগ যারা এই সুন্দরবন ট্যুরে আসে বেশিরভাগ ক্ষেত্রেই ওই পাখিরালাতেই হোটেলেই বেশিরভাগ মানুষরা থাকে, কিন্তু আমরা একটু অন্যরকম চয়েস করেছি, আমরা এই দয়াপুরে থাকবো। এই যে আমাদের সবাই উঠে পড়েছে এই গাড়িতে। আমরা এখান থেকেই হোটেলে যাব, এই গাড়িটা করা হয়েছে। বেশি দূর রাস্তা না, কাছাকাছি। কেমন লাগছে এখানে এই গাড়িতে চড়ে? এই গাড়িতে চড়া আছে তো ভালো লাগছে। এই যে আমরা এখন এসে পৌঁছলাম, একদম বাড়ির মতো পরিবেশ। এই যে এই যে দারুণ দারুণ। এইটাই আমাদের আজকে থাকার হোটেল সুন্দরবনে। ফার্স্ট ফ্লোরে চলে এলাম, এখানে 4টে রুম। আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোর। খুব ক্লান্ত, তবে খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, জঙ্গলের মধ্যে আমাদের হোটেল। এই যে একদম নতুন রুম, এইটা আমাদের বেড, কিষাণু, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। যদিও এখানে এসি নেই, কিন্তু খুব ঠান্ডা এরিয়া, গ্রাম্য পরিবেশ। আর এই যে ওয়াশরুম, একদম ঝা চকচকে, ওয়েস্টার্ন কমোড করা। আর আমাদের হোটেল আরও ওই সব ওইদিকে রুম আছে, প্রত্যেকটা রুম এইভাবেই রয়েছে। ভালো, একদম নতুন রুম, ক্লিন রুম। ঠিক আছে, পরে ফ্রেশ হয়ে নিই, পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ছিল চায়ের সঙ্গে চিকেন পকোড়া, আর তার সঙ্গে সুন্দরবনের ট্র্যাডিশনাল ডান্স প্রোগ্রাম খুব উপভোগ করলাম। আর রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এইভাবেই আজকে দিনের ভ্রমণটা সম্পূর্ণ করলাম। গুড মর্নিং। আমরা আজকে হোটেল থেকে এখন সেই লঞ্চে আবার চলে এলাম। কালকে দেখিয়েছিলাম আমরা ওই হোটেলে উঠেছিলাম দয়াপুরে, যেটা পাখিরালয়ের ঠিক অপোজিটের দ্বীপটা। আর হোটেলটা আপনাদের এক ঝলক দেখিয়েছিলাম। রাত্রি হয়ে গেছিলো, খুব ক্লান্ত ছিলাম, রাত্রে ডিনার করে শুয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা অবশ্য একটু আনন্দ ফুর্তি করেছি আমরা। এখানে যে লোকাল যে ডান্স হয়, আদিবাসী নৃত্য, সেটা আমরা দেখেছিলাম। যাই হোক, সকালবেলা উঠে আবার লঞ্চে উঠে পড়েছি। আজকে সারাদিনের ট্যুর। আমরা এই সজনেখালি থেকে পারমিশনটা দেখিয়ে, কালকে যদিও সজনেখালি আমাদের লোক কিছু নেমেছিল, আজকে ওখানেই আমরা সেই পারমিশনটা দেখিয়ে এই দাদাই সব অ্যারেঞ্জ করেছে, মাঝখানে বলে নিলাম। যাই হোক, এই সজনেখালি থেকে সব পারমিশন দেখিয়ে আমরা এখন সে কোর এরিয়ার দিকে যাচ্ছি। আমরা পাশে এই দেখুন, পাশে এই যে জঙ্গলটা, একদম যত যাব আরও অভয়ারণ্য ভরে যাবে। সে একটা থমথমে পরিবেশ, যেটা সুন্দরবনে আমাদের ঘুরতে আসে, যার জন্য সেই পরিবেশটা আজকে আমরা উপলব্ধি করতে পারবো। আজকে আমাদের যে পাইলট দাদা আছে, উনি বললেন, অনেক গল্প শোনালেন, অনেক নতুন নতুন জায়গায় নিয়ে যাবে বললেন। যেখানে যাব আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আপাতত সকালবেলা আমাদের টিফিন হয়ে গেছে,
আমাদের খাওয়া হয়ে গেছে। আমি একটু লেটে এসেছি বলে আপনাদের ওটা দেখাতে পাইনি। তবে আমাদের আজকে ছিল লুচি, তার সঙ্গে চানা, তার সঙ্গে একটা মিষ্টি ছিল। আর কালকেরটা তো আপনাদের দেখিয়েছি। সবাই টিফিন করে বসে গেছে। কালকে যে ভ্যাপসা গরমটা ছিল সেই গরমটা আজকে নেই। আজকে ভালো তো ওয়েদারটা, একদম আজকে ফুরফুরে হাওয়া বইছে, মেঘলা, সকালবেলা বৃষ্টি হয়ে গেছে। এই দেখুন সবাই একদম আজকে ফুরফুরে মেজাজে। কালকে যেহেতু অনেকটা জার্নি করে এসেছিলো, সবাই ক্লান্ত ছিল। আর ওনার তো এনার্জি সবসময় রয়েছেই। কালকে ওনাদের ডান্স দেখেছেন, কালকে খুব আনন্দ করছে, সবাই আনন্দ করছে। এই যে দিদিরা রয়েছেন, এই যে আপনাদের ভালো লাগছে তো? হ্যাঁ। হোটেলের পরিবেশটা কেমন ছিল? একদম গ্রাম্য পরিবেশ। হ্যাঁ ঠিক আছে, সার্ভিসও খুব ভালো, ধন্যবাদ। এই যে এইখানটা এনারা বসে আছেন। হ্যাঁ, আর ওই যে পাইলট দাদা একটু টিফিন করে নিচ্ছেন। যাই হোক, যেতে থাকি। এবার আমাদের গন্তব্য সামনে সুধন্যখালি আছে, আমাদের শিডিউলে রয়েছে। একটু আমাদের শিডিউল চেঞ্জ হতে পারে যেতে গিয়ে, কেননা যে দাদা পাইলট দাদা বললেন এখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, উনি ঘুরিয়ে দেবেন। যদি যাই সেখানে সেটাও আপনাদের দেখাবো। এখন আমরা চলে এসেছি সুধন্যখালি। এইখানে নেমে কিছু ওয়াচ টাওয়ার আছে, কিছু জঙ্গলের মধ্যে ঘুরে আবার উঠে পড়বো, ঠিক আছে? আর এই যে আমাদের বোটটা এইখানটাই দাঁড় করাবে। এইখানে নেমে এইখান থেকে ঘুরে ওয়াচ টাওয়ার আরও কিছু কিছু জিনিসপত্র আছে দেখে আমরা ওই ঘাটের থেকে আবার ওই লঞ্চটাকে আমরা ধরবো। আমাদের সবাই নেমে পড়েছে। এই যে এখানে লেখাই আছে সুধন্যখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আমাদের যে পারমিশনের কপি এখানে একটা দেখিয়ে আমাদের এখানে প্রবেশ করতে হচ্ছে। এখানে বনবেবীর মন্দির। আর এটা বাঘ দেবতা, উনি এই যে মা, এরা এই যে বনদেবী, বাঘ দেবতা মা বনবেবী। এই যে এখানে তার ডিটেলসটা করা আছে, আপনারা একটু পজ করে পড়ে নেবেন। যাই হোক, এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত আমাদের লোকজন। আর এই ম্যানগ্রোভ যেই ইয়ে আছে, এখানে যে গাছপালাগুলো আছে এই জঙ্গলের, তার পুরো ডিটেলস, এইসব গাছগুলো কি আছে তার ডিটেলস, সেগুলো কাঁকড়া গাছ, কাঁকড়া গাছ। এটা হ্যাঁ, এটা হচ্ছে কাঁকড়া গাছ। দেখুন এর সাইডে কাঁকড়ার মতো ওই ইয়ে আছে, শেকড় আছে। সাইড দিয়ে একটু দেখান, ওই যে দেখুন কাঁকড়ার মতো। হ্যাঁ, হ্যাঁ, এই যে কাঁকড়া গাছ বলা। হাঁটতে হাঁটতে চলে এলাম এদিকে, মোটামুটি দেখে নিয়েছি। এখানে আছে একটা ওয়াচ টাওয়ার, সবাই উঠছে, আমি একটু ওয়াচ টাওয়ারে উঠে যাই। গিয়ে এখানে সবাই সুন্দর ছবি তুলছে, দারুণ শোল, তো দারুণ লাগছে। আমি চলে এলাম এখন ওয়াচ টাওয়ারে। আর এই যে এইখানে যে পুকুরগুলো দেখা যাচ্ছে, জলাশয়গুলো দেখা যাচ্ছে, মোটামুটি জন্তু জানোয়াররা যারা, এটা মিষ্টি জলের পুকুর, মাঝে মাঝে এইভাবে জঙ্গলের মধ্যে করা রয়েছে যাতে জন্তু জানোয়াররা এসে এখানে তারা এই জল খেতে পারে। এই সুন্দরবনের জঙ্গলে এরকম মাঝে মাঝেই এইভাবে দেখা যায় এগুলো। আর উপর দিয়ে জঙ্গলটা খুব সুন্দর লাগছে, কি ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে পুরো উপর দিয়ে। এই জন্যই তো সুন্দরবন আসা, এইসব প্রাকৃতিক দৃশ্য দেখবো বলে। আর এই সুধন্যখালি ফরেস্টে ঢুকে একটা জিনিস দেখা যাচ্ছে, বিভিন্ন রকম এই গাছ সম্বন্ধে আমরা জানতে পারছি, তার ডিটেলস পুরো করা রয়েছে মাঝে মাঝে করে। যাক, এখানে দেখা হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে আবার বোর্ডে উঠে যাব গিয়ে। হ্যাঁ, যাই হোক, এই সুধন্যখালি জঙ্গলে এসে এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছি, সুন্দরবন টাইগার রিজার্ভে। আর এখানে যাই হোক একটা ওয়াশরুমও আছে। আর আমরা ওইখানে আমরা ড্রপ করেছিল, আমাদের এইখান দিয়ে পিক আপ করবে, এইখানেই আমাদের লঞ্চটা আসবে। এখন সবাই যাব। আর এখানে অনেক রকম পাখি আছে এই সুন্দরবনে এই এরিয়ায়। এই দেখুন কি কি আছে। যাই হোক, আমাদের সুধন্যখালি ঘোরা হয়ে গেল। এখন আমরা আমাদের বোট ছেড়ে দিল। এক একটা বোট করে ডাকছে আর সব লোকজনকে সেভাবে তোলা হচ্ছে।
প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, এখন আমরা সেই বসে রয়েছি। এই দারুণ আজকে একটা ওয়েদার, সেটা দেখছি। কিষাণ সেই সকালবেলা দিয়ে দৌড়াদৌড়ি করছে, অনেকটাই ক্লান্ত। এই দেখুন একটু ঝিমিয়ে পড়েছে। তবে এই পেছনে যে আমরা এখন চলেছি এই সুধন্যকালী থেকে, আপনাদের বেরিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। সুধন্যকালী থেকে বনবিবি ভারেনি, মানে বাঁদিকে যে টার্ন নিলাম ওখান থেকে আমরা এদিকে, আমাদের লঞ্চ তখন থেকেই চলছে। তারপর ওখান দিয়ে একটা জায়গা পড়লো পীরখালি, আর দুদিক দিয়ে ঘন জঙ্গল, সেই বাজে আমাদের লঞ্চটা চলছে। পীরখালি হয়ে এখন এই যে যেটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে সুন্দরখালি দিয়ে আমাদের লঞ্চটা এখন যাচ্ছে। সামনে একটা জায়গা আছে বড় গাজীখালি, যেটা অনেকটা চওড়া। আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখুন। হ্যাঁ, এই যে ওই সামনে যে বড় এরিয়াটা দেখা যাচ্ছে ওটা বড় গাজীখালি, ওই পর্যন্ত আমাদের লঞ্চ যাবে। ওখান থেকে একটা ঘুরে টার্ন নিয়ে ওই জায়গাটা দেখে আবার এই সুন্দরখালি হয়ে ব্যাক করবো। সুন্দরখালি হয়ে পীরখালি হয়ে কিছু কিছু স্পট আছে দেখে আমরা আবার ওইদিকে গিয়ে, তারপর ওইদিকে আরও কিছু স্পট আছে সেগুলো দেখে। মোটামুটি 2:30 বেজে গেছে, এখন আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চে কি কি হয়েছে মেনু আপনাদের একবার দেখিয়ে দিই। আর এই যে একটা ব্যাচ হয়ে গেছে অলরেডি। এই মেনুতে আলু ভাজা, ডাল, তাই তো এখনো পর্যন্ত, আর স্যালাড। এইটা এবার যাচ্ছে পটল চিংড়ি, আলু ভাজা, স্যালাড, ডাল। এবার যাচ্ছে পটল চিংড়ি, আর লেবু তো অবশ্যই আছে। আর কি আছে দাদা আজকে? পাবদা আছে, চিংড়ি আছে, পাবদা আছে আর গলদা চিংড়ি, বাগদা চিংড়ি। আচ্ছা, দেখে নিই তাহলে। এই যে পাবদা, এখানে ডাল আর চিংড়িটা দেখাচ্ছি আপনাদের। যাক, আমরা খেতে বসে পড়ি, খেতে বসে দেখাচ্ছি। এই যে চিংড়ি মাছের মালাইকারি দেখাও একটু। আর কি আছে? এই যে চিংড়ি মাছের মালাইকারি, আর আছে পাবদা। আর চলে এলো পাবদা। সাইজটা বেশ ভালোই আছে। ব্যাস 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 ব্যাস। এই যে হরিণ, ফোনটা দিয়ে তোল না, চিল্লাবে না কেউ। লাঞ্চ হয়ে গেছে অনেক সময়, এখন আমরা বসে রয়েছি। আমরা এত সুন্দর এই পরিবেশটাকে এনজয় করছি। আর একদম আমরা বোটের একদম সামনে বসে রয়েছি, আমি আর কিষাণও। সে আমরা শরৎখালি থেকে বেরিয়ে এলাম। আমরা যে ট্যুরে সাধারণভাবে যেটা হয় সেইভাবে না করে আমি এই যে বোট চালাচ্ছি, আমি দাদাকে বললাম একটু অন্যরকম ট্যুর করাতে। ওনারা আমাকে নির্জন জায়গা দিয়ে আমাদের সেই এটা নিয়ে আসলো, যেমন শরৎখালি লাস্টে যেটা বললো, ওখান দিয়ে এলাম। ওখানে বেশ কিছু হরিণ টরিণ দেখতে পারলাম, বেশ ভালোই লাগলো। আর এই সামনে কিছু বোট রয়েছে সূর্য অস্ত যাওয়ার পথে। ওই যে একটা মাছ দেখা গেছে, এখন দাদা মাছটা তুলবে। আস্তে 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 আস্তে। দাদলে মাছ, জানতো আছে মাছটা। দারুন মাছটা, ড্যাডলা মাছ, দাদলে মাছ।
ও সবার আগ্রহ। যাক, বাঘ না দেখুক, মাছ পেয়েছে তো। তুই কোথায় যাচ্ছিস? এদিকে যাচ্ছিস কোথায় তুই? এদিকে কোথায় যাচ্ছিস তুই? আমরা তাহলে আজকের মতো পুরো ঘুরে নিয়ে এসে আজকের দিনটা কভার করে এখন আমরা সেই দয়াপুর ফেরিঘাটেই চলে এলাম। মোটামুটি ট্যুরটা আজকে ভালোই হলো, কালকে লাস্ট দিন আছে। এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে কোন হোটেলের কথা বলছিস? সানরাইজ, সাগর সন্ধ্যা। আচ্ছা আমরা দেখিয়ে দিচ্ছি ব্যাক করে। এই যে এই যে দয়াপুর ফেরিঘাট, এখানে আমাদের লঞ্চটা লাগবে। মোটামুটি ফটো তোলা মোটামুটি সবার হয়ে গেছে। চলো। আর এই যে আমাদের বোট থেকে নামলো, সবাই আসছে, আমরা আগে চলে আসলাম। এখন যাই হোটেলে, এরপর হোটেলে গিয়ে কথা হচ্ছে। এখান থেকে হোটেল আমাদের 5 মিনিট মতো লাগবে। গুড ইভিনিং। এখন একটু শুয়েছিলাম আসার পরে, আপনাদের তখন দেখিয়েছি আমরা বোর্ডের থেকে নামার পরে হোটেলে এসেছি। সন্ধ্যাবেলা এসে চা পান করেছি, সঙ্গে আজকে ইভিনিং স্ন্যাক্স ছিল চাউমিন খেয়েছি। চাউমিন খাওয়ার পর একটু ক্লান্ত হয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, একটু শুয়ে পড়েছিলাম। এখন প্রায় রাত 10টা বেজে গেছে প্রায়। এখন ডাইনিংয়ে ডাকছে ডিনারের জন্য। আজকে ডিনারে শুনলাম মাটন হয়েছে। মাটনের সাথে কী কী আছে সেটাও আপনাদের দেখাবো। আর যারা গেস্ট আছে তারা মোটামুটি ওখানে আনন্দ ফুর্তি করছে গান চালিয়ে। তাহলে ডাইনিংয়ে চলে যাই, ডিনারটা সেরে নিই তাড়াতাড়ি। এই যে ডাইনিংয়ে চলে এলাম, এই যে ডাইনিং স্পেস, কালকে দেখাতে পারিনি। এইখানে মোটামুটি খাওয়া অনেকেই খেয়ে চলে গেছে। এটা কি আমার কি আছে মেনুতে আজকে? মটনের সাথে কি আছে? ডাল, পাঁপড় ভাজা, মাটন আছে। যাক, এই যে কিষানু বসে গেছে, স্যালাড খাওয়া শুরু করে দিয়েছে। আর এই দাদারই তো হোটেল। এই যে কিষানুর পাতে মাটন দিয়ে দিয়েছে। মাটনের পিসগুলো দেখাও একটু। এই যে মাটনের পিস, একদম দেশি মটন। এই যে আমাকেও দিয়ে দিয়েছে। এই যে মটন আছে, মটন পিসগুলো বেশ ভালোই আছে। এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর বেশি দেখাচ্ছি না আপনাদের, শুধু দেখিয়ে দিলাম মেনুতে কি রয়েছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। আজ রাতে আর কথা হবে না, কাল সকালবেলা একেবারে কথা হবে। দেখতে থাকুন আপনারা। তাহলে এখন আমরা বেরোচ্ছি। এত গ্রাম বাংলার মধ্যে এই আমাদের থাকার জায়গাটা ছিল। এই দেখুন, সবুজ প্রকৃতির মাঝে আমরা ছিলাম। এই দেখুন, আর এই যে আমাদের থাকার জায়গাটা, একদম নতুন বিল্ডিং, সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, বাঁশবাগান। প্রায় 11:30 বাজে। এখন আমাদের লঞ্চে সবাই উঠে এখন লঞ্চটা ছাড়া হলো এই দয়াপুর ঘালি থেকে। যদি একটু আগে বেরোতাম, দুটো স্পট হয়তো বেশি জায়গা যেত, বেশি টাইম নেওয়া যেত। আপনাদের বলবো আপনারা একটু আগে বেরোন। আমরা 11:30 বেরিয়েছি বলে আপনারা 11:30 বেরোবেন না। তাহলে লঞ্চ ছাড়া শুরু হয়েছে। এই দাদার কাছে জেনে নেবো প্রথম স্পট আমাদের কি আছে আজকে, বলুন। আমাদের প্রথম স্পট লোকনাথ মন্দির আছে, দুনিয়ার মুখ, বালি, বিজয়নগর আইল্যান্ড। আচ্ছা, ওখানে আমরা যাবো লোকনাথ মন্দির দেখতে। আর কি আছে ওখানে? আর কিছু আছে? লোকনাথ মন্দিরটা দেখার মতো, ওটা অনেক পুরনো মন্দির। তাহলে প্রথম স্পটে আমরা যাব ওখানে। আজকের ওয়েদারটা খুবই ভালো আছে, ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি একবার। আমাদের বোট প্রথমে পাখিরালয়ে নামবে, কারণ এখানে কিছু মার্কেটিং সারবে সবাই, তারপরে আমরা অন্য জায়গায় ঘুরে দেখব। চলে এলাম পাখিরালা। এই যে পাখিরালাতে অনেক দোকানপত্র আছে, এই মার্কেটিং এর জন্য সবাই একবার নেমেছে পাখিরালায়। এই দেখুন, সত্যি করে বাঘ দেখতে না পারলে এখানে বাঘ নিয়ে যেতে পারবেন, এখানে অনেক বাঘ রয়েছে। বড় একটা বিশাল আকার বাঘ আছে, কচ্ছপ আছে। তোর মা কোথায় গেল?
এই যে সবাই মার্কেটিংয়ে ব্যস্ত। সুন্দর সুন্দর গিফট আইটেম পাওয়া যাচ্ছে এখানে। এই পাখিরালয় নেমে সবাই দেখো মার্কেটিং করছে। মোটামুটি মার্কেটিং সবার হয়ে গেছে, অনেক কিছু কিনে নিল এখানকার স্মৃতি হিসাবে, সুন্দরবনের স্মৃতি হিসাবে কিনে নিয়ে এবার আমরা আবার বোটের দিকে যাব। এখন বোটে গিয়ে উঠি। আর খুব গরম, পাখিরালয় থেকে চলে এলাম মার্কেটিং করে, আর পারা যাচ্ছে না। এই দেখুন ওই যে পাখিরালয় ঘাটটা ছেড়ে চলে এলাম। খাবো এবার, আগে কি স্পট আছে জানি না, আমি ভাবছি এত গরমের মধ্যে কখন নামবো। হ্যাঁ, খাওয়া দাওয়াটা আছে, ইলিশ বিরিয়ানি, ওটা দেখাবো আপনাদের। কেমন লাগছে ওয়েদারটা? হঠাৎ করে মেঘ করে আসলো, একদম এতক্ষণ ভ্যাপসা গরম ছিল, বাবা পুরো কালো মেঘে ছেয়ে গেছে। দিকটা দেখো, এই দিকটা পুরো অন্ধকার করে নিয়ে এসছে, আর এরা ফটো তুলছে এই ওয়েদার। দেখুন এই ওয়েদারে ফটো তোলার জন্য সব সবাই চলে এসছে ওয়েদারকে উপভোগ করার জন্য। এই দেখো পুরো কালো অন্ধকারে ছেয়ে গেছে মেঘটা। হঠাৎ ভয়ঙ্কর তুফান চলে এসছে, একটা ভয়ঙ্কর ওয়েদার। দেখুন সবাই ইঞ্জিন করছে, প্রচুর হাওয়া দিচ্ছে, সবাই একদিকে কফি। কিচ্ছু হবে না, দাঁড়ান আসতে। প্রচন্ড হাওয়া তুফান চলে এসছে, প্রচন্ড ভয়ঙ্কর ওয়েদার। সাইডে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ নিশ্চিন্ত হতে পারছি না। দাদা বলছে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, বিরাট তুফানের মধ্যে আমরা পড়ে গেছি। এই দেখুন এই মোটামুটি এই সাইডে চলে এসেছে, ওই দিক থেকে ঘুরিয়ে একদম মাঝখানে পড়ে গেছিলাম তুফানের মধ্যে। সেই জায়গার থেকে আমাদের যে চালক দাদা আছে খুব সুন্দরভাবে একদম আমাদের আশ্বাস দিয়েছে, ঘাবড়াতে বারণ করেছে। সেই অবস্থায় একদম একটা সাইড করে আমাদের বোটটাকে নিয়ে চলে এসেছে। এই দেখুন একদম সাইড হয়েছে, আর ভয়ের কোনো সেরকম একটা ব্যাপার নেই। তবে এই সুন্দরবনের সব রকম অভিজ্ঞতা নিয়েই আমরা আজকে বাড়ি যাচ্ছি, যেমন আনন্দ নিয়ে যাচ্ছি সেরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়েও বাড়ি নিয়ে যাচ্ছি। মানে এরকম একটা ব্যাপার ঘটতে পারে আমরা আগের দিয়েও আজ করতে পারিনি। হ্যাঁ, পাওয়া যাবে না দাদা বলছে, ঠিক আছে, কিন্তু সেই মুহূর্তে যা হচ্ছিল মানে কি বলবো, মানে কেন এলাম। হ্যাঁ, আপনারা যাই হোক, আপনারা আশ্বাস দিয়েছেন বলে এতটা সেফ জোনে চলে এসেছি। হ্যাঁ, একদম খুব সুন্দরভাবে ট্যাকেল করেছে। ওই দেখুন ওই যে এখানে সব সাইডে এই তুফানের জন্য সব মাছ ধরতে বেরিয়েছে, সেই নৌকাগুলো এখানে দাঁড় করিয়েছে। এই দেখুন জঙ্গলের থেকে সব জলগুলো পড়ছে। এখন মোটামুটি অবস্থা উন্নতি হয়েছে, আবহাওয়ার আমরা অনেকটা কমে গেছে। যেইভাবে ভয় পেয়ে গেছিলাম আমরা প্রত্যেকে, সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। আপাতত আমরা অনেকটা সেফ জোন, এখন দুর্যোগ অনেকটা কমে গেছে। এখন মোটামুটি সবাই যেভাবে ভয়ের মধ্যে ছিল সেই ভয়ের থেকে বেরিয়ে এসছে। যাই এখন লাঞ্চ করে নিই। আজকে লাঞ্চে কী কী হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
লাঞ্চে আছে আজকে ইলিশ বিরিয়ানি। এই দেখো ইলিশের সাইজটা একটু দেখো দাদা, এটা সরিয়ে। এই যে ইলিশ বিরিয়ানি, এই যে ইলিশের সাইজ, এই যে আজকে এই যে এরকম পিস ইলিশ বিরিয়ানি, এই যে পাতে বাড়া হয়েছে দেখুন। আর সঙ্গে আছে চিকেন কষা, একদম একদম চিকেন কষা, আর তার সঙ্গে স্যালাড আছে। এই হচ্ছে আমার দুপুরের খাবার। তবে যে প্রাকৃতিক দুর্যোগে পড়েছিলাম জানি না খাওয়া দাওয়া কী হতো, সবার খাওয়া দাওয়া মাথায় উঠে গেছিলো কি, তাই তো? একদম। যাক এখন ঠিক আছে। এই যে ইলিশের পিসটা দেখুন, এই যে ইলিশ বিরিয়ানি, আর গন্ধটাও ভালো সব। এই যে এই দেখুন এই দেখুন, এই যে গদখালির ঘাটে আমাদের লঞ্চ দাঁড়িয়েছে। আর এই যে সবাই মোটামুটি গোছগাছ শুরু করে দিয়েছে। আমরা এখানকার বাইরে একটা গাড়ি ঠিক হয়ে গেছে, ওটায় উঠে আমরা ক্যানিং স্টেশনের দিকে যাব। মোটামুটি সবাই রেডি, এই যে সব রেডি হচ্ছে, জুতো পরছে, কেউ ব্যাগ গোছাচ্ছে। এই যে ঠিক আছে, এই আমাদের সুন্দরবনের ট্যুরে আপনাদের যতটা পারলাম দেখালাম। আপনারা যদি ট্যুর করতে চান অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে আপনাদের বলেছি মোটামুটি 3000-এর মধ্যে আমাদের প্যাকেজ শুরু হচ্ছে। এই যে এটা, এই প্যাকেজ করলাম। এর থেকেও হাইফাই হয়, যেমন রুম নেবেন, যেমন এসি ফেসিলিটি নিলে তা একটু বেশি। ফোন করে জিজ্ঞাসা করবেন কেমন কি প্যাকেজে কেমন রেট আছে, কী কী ফেসিলিটি আছে, সেই সব আপনাদের বলে দেওয়া হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। বিশেষ করার আগে এই দাদা আমাদের সব ঘোরালেন এতে করে, খুব অনেক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর ঘুরেছেন, ওই প্রাকৃতিক দুর্যোগের মাঝে আমাদের যেভাবে ট্যাকেল করেছেন লঞ্চটাকে, সবাই খুশি, অসুবিধা নেই। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।